তো আজকে কিন্তু আমরা একটা নতুন ডিজাইন করব, এই যে কিশোরী কিশোরী গানের একটা পিএইচডি ফাইল মানে একটা অ্যালবাম ডিজাইন তৈরি করব। তো যারা যারা এখনো কোনোদিন অ্যালবাম ডিজাইনের কাজ করোনি তাদেরকে আমরা প্রথমে বলে দিচ্ছি যে অ্যালবাম ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। তো ফটোশপের ইন্টারফেসে গিয়ে কিন্তু আমার একটা পেজ নিতে হবে। তো পেজ নিউতে যাব। অ্যালবামের বেশিরভাগ টাইমে কিন্তু 12:36 অ্যালবাম সাইজ হয়, মানে ওটা ফোল্ড করলে 12:18 হয়, কিন্তু প্রিন্ট কিন্তু 12:36 হয়। তো আমরা এখানে ইঞ্চিতে রাখবো 36 ইঞ্চি এবং হাইটে রাখবো 12 ইঞ্চি। রেজুলেশন কিন্তু আমরা 300 রাখবো এবং কালার মোড RGB থাকবে। তো ওকে করে দিলাম। এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করা। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নেটের থেকে ডাউনলোড করে রেখেছি, এই যে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু নিয়ে যাব নতুন একটা পেজে। তো এই পেজটায় আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে আবার ফটোশপে কন্ট্রোল অল্ট মেরে এটাকে আবার কপি করে নেব। কপি করে নেওয়া মানে কি, যে আমার এইটা যদি আমি একেবারে বড় করি তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই ক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল অল্ট মেরে একটা কপি করে নিলাম। তো এটাকে আমি এরকমভাবে রেখে দিলাম, দিয়ে শিফট চিপে এইটাকে আবার ক্লিক করব। তো দুটো লেয়ার কিন্তু আমার একসাথে হয়ে যাবে। এই যে এখন আলাদা আলাদা রয়েছে, শিফট চিপে এটাকে ক্লিক করলে কিন্তু দুটো একসাথে হয়ে যাবে। দিয়ে কন্ট্রোল ই মারবো, কন্ট্রোল ই মারলে দুটো লেয়ার আমার একসাথে হয়ে যাবে। তো এই আমার ব্যাকগ্রাউন্ডটা সেট আপ হয়ে গেল। তো যখনই কেউই অ্যালবামের ডিজাইনের কাজ করবে না কেন, প্রথমে কিন্তু মাঝখানে একটা রুল টেনে নেওয়া, যাতে যেহেতু এখান থেকে বাইন্ডিং হয় সেখানে কিন্তু তার দু পার্টে আলাদা আলাদা ভাগভাবে থাকবে। তো প্রথমে আমরা এই পার্টটা তৈরি করে নিই। কীভাবে তৈরি করব তার জন্য আমি কিছু এলিমেন্ট এখানে আগের থেকেই ডাউনলোড করে রেখেছি। তো প্রথমেই আমি এইটাকে দিয়ে দেবো, এটাকে আমি নিয়ে উপরে রেখে দেবো, এরকমভাবে রেখে দেবো এই পজিশানে। এবার দেখো এই যে একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা কিন্তু ডাউনলোড করে রাখা রয়েছে। এই এলিমেন্টটাকে আমার নিয়ে যেতে হবে ফটোশপে। তো ফটোশপে নিয়ে গেলাম। এরকম এলিমেন্ট তোমরাও নেটের থেকে পেয়ে যাবে প্রচুর এরকম। এটাকে আবার কি করব, কন্ট্রোল অল্ট মেরে আমি আবার একটা কপি করে নেব। এই যে দেখো আর একটা কপি করে নিলাম, এটাকে আবার কন্ট্রোল অল্ট মেরে আর একটা কপি। তো দেখো এখানে কিন্তু আমার তিনটে খুব সুন্দরভাবে কিন্তু আমি সেট করে ফেললাম। এবার আমার কাজ কী হবে, এক পাশ কিন্তু আমার পুরো সেটিং হয়ে গেল। এবার আমার এই পাশটা সেট করতে হবে। তো তার জন্য আমি কি করব, এখানে যেহেতু আমি কিশোরী কিশোরী লেখা লিখে রেখেছি, তো এটা যাতে টাইম নষ্ট না হয় সেই কারণে আমি আগে থেকে লিখে রেখেছি। তো আমার কিন্তু এই যে দেখো একটা শেপ নিয়েছি, এই শেপটা আগে আমার সেট করে ফেলতে হবে। এই যে এখানে নিয়ে আমি চলে গেলাম, এখানে নিয়ে গিয়ে এই কোণাটায় একটা শেপ রেখে দিলাম। এবার এখানে একটা কিন্তু আমার আরও একটা শেপ তৈরি করতে হবে, যার ভেতরে কিন্তু আমি ছবিটাকে অ্যাড করাবো। তো তার জন্য আমার এই রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলটাকে কিন্তু আমি সিলেক্ট করে নেব। কিন্তু রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করার পরেও দেখো এরকম একটা ভাঁজ মতো ঠিক রাউন্ড মতো হচ্ছে না। তো এখানে কিন্তু আমি 800 করে দেবো, 800 করে এরকম করে নেব, নিয়ে এটাকে আমি বড় করে দেবো। এই যে বড় করে দেবো, আরও বড়। তো দেখো এর ভেতরে কিন্তু আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমার কি থাকছে, এই জায়গাটা আমার ফাঁকা থাকছে। তো এই জায়গায় আমি কিন্তু কিশোরী কিশোরী যে লেখাটা, সেই লেখাটা লিখব। কিন্তু এখানে যেটা আমি লিখবো সেটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমি লিখবো না, আমি কিন্তু একটা আলাদা একটা মানে কালার দিয়ে তারপরে লিখবো। তার জন্য আমি কি করব, এটাকে রেক্ট্যাঙ্গুলার মার্কুলার টুল বলে, এই রেক্ট্যাঙ্গুলার মার্কুলার টুল দিয়ে এরকম একটা বড় লেয়ার তৈরি করা। লেয়ারের জন্য এই যে মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ লেয়ার গেলাম, গিয়ে ওকে করলাম। করার পরে এখানে আমি খয়েরিটা দিয়ে নেব, খয়েরি কালার দিয়ে এখানে পেন্ট তুলে গিয়ে আমি কিন্তু কালার দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এখান থেকে কিন্তু আমার এইটার জন্য আমি একটা কেটে নেব। তো এর জন্য আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। এই যে দেখো শেপটা আমি নিয়ে এলাম, নিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তো এটা কিন্তু আমার একটা মানে নর্মাল ব্যাকগ্রাউন্ডে না রেখে একটা তার কোনো কিছুর উপরে আমি কিন্তু এটা রেখে দিলাম। এবার আমার কি কাজ হবে, এবার আমি লেখাগুলো এই যে এটাকে আমি নিয়ে যাব,
নিয়ে গিয়ে এর উপরে রেখে দেবো। এবার এটাকে কিন্তু আমার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমি প্রথমেই যাব টাইপ টুলে, টাইপ টুলে গিয়ে এখানে সিলেক্ট করব, কন্ট্রোল এ মারবো, এই যে উপরে দেখো কালার রয়েছে, এই কালারে গিয়ে কিন্তু সাদা করে দেবো। এবং পরেরটাই কিন্তু আমি আবার কালারে যাব, গিয়ে কিন্তু আমি ইয়েলো করে দেবো, এবং নিচেরটা পুরো সাদাই রেখে দেবো। তো আমার কিন্তু লেখার পার্টটাও কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে। এই জায়গাটা একটা বাকি রয়েছে, এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তো তার জন্য আমি কি করব, আরেকটা লিখে রেখেছি, সেই লেখাটা কিন্তু ওর ভেতরে আমি ঢুকিয়ে দেবো। এবার এই দুটোর মাঝখানে যদি যেহেতু আলাদা আলাদা পার্ট, সেক্ষেত্রে কিন্তু আমি একটা কাজ করতে পারি, এটাকে একটু সাইড করে, এটাকে একটু সাইড করে দিয়ে, এগুলো একটু সাইড করে দিলাম, এটাকে একটু ছোট মতো করে দিলাম। করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখো একটা শেপ মতো আমি নিয়ে রেখেছি, একটা ডিজাইন, কলকা ডিজাইন, এটাকে কিন্তু আমি এর ভেতরে ঢুকিয়ে দিতে পারি। তাহলে একটা নতুন ডিজাইনও হয়ে গেল, এবং দুটোর মধ্যে যে পার্টিশান ভাব, সেই পার্টিশান ভাবটাও কিন্তু আমার বোঝা যাবে। তো এবার আমি লেখাটাকে মাঝখানে রাখলাম, এটাকে উপরে দিলাম। তো এই যে দেখো, এই পুরো আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার হচ্ছে কিভাবে এই ছবিগুলো এর ভেতরে বসাবো, সেটা কিন্তু আজকে এবার আমরা শিখব। তো এখানে একটু বাকি রয়েছে, তার জন্যে এই যে দুটো পাতা, এই পাতা দুটো কিন্তু আমি ওই কোণার জায়গাটায় দিয়ে দেবো, এই কোণার জায়গাটায় দিয়ে দিলাম। এবং এই পাশে একটা কিছু ডিজাইন দেওয়ার জন্য কিন্তু আমি এই যে একটা ডিজাইন নিয়ে রেখেছি, এটা কিন্তু আমার ওই কোণাটাই দিয়ে দেবো। এই কোণাতে কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, একটু ছোট করে দিলাম। এবং এই দুটো কোণায় কিছু আমি দিতে পারি, সেক্ষেত্রে আমি এই যে এরকম একটা কিছু কর্নারে এটাকেই কিন্তু আমি আবার কপি করে কন্ট্রোল অল্ট মেরে এই পাশে নিয়ে আসলাম। কন্ট্রোল অল্ট মেরে মাউসের রাইট ক্লিক করলে, এই যে কন্ট্রোল অল্ট চিপে ধরে মাউসের লেফট ক্লিক করে যদি টেনে আনা হয়, তাহলে কিন্তু এটাকে কিন্তু আবার কপি করা হয়ে যায়। তো এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, ফ্লিপ হরিজন্টাল করে কিন্তু এই সুন্দরভাবে কিন্তু আমি সেট করে ফেললাম। এটাকে একটু ছোট করে দেবো। এবার কথা হচ্ছে কিভাবে আমি ছবিগুলো অ্যাড করব। তার জন্য আমি চলে যাব ক্রোমে, গিয়ে পিন্টারেস্ট সার্চ করব। বেঙ্গল, এই এখানে কিন্তু প্রচুর ছবি আছে। এখানে কিন্তু এই টাইপের একটা ছবি, এটাকে জাস্ট আমি কপি করব। এটাকে কপি করব, বা কারোর যদি এরকম কম্পিউটারের ভেতরে থাকে, তো আমি কপি করেই করলাম। এই কপি করলাম, ফটোশপে গেলাম। কিন্তু একটা জিনিস দেখো, এখানটায় কিন্তু আমার কন্ট্রোল জি মারতে হবে, শিফট কন্ট্রোল জি, যাতে আমার আনগ্রুপ হয়ে যায়। এটাকে যাওয়ার পরে কন্ট্রোল ভি মারব। এটা আরও একবার দেখাই। এটাকে প্রথমে আমার ফার্স্ট হচ্ছে কপি করতে হবে। কপি করার পরে ফটোশপে যাব। ফটোশপে গিয়ে এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে কিন্তু আমার কন্ট্রোল ভি মারতে হবে। প্রথমে যেখানে আমার ছবিটা চেঞ্জ করব, যদি আমি এটাই করি, এইগুলোকে আনগ্রুপ করে দিই, শিফট কন্ট্রোল জি মেরে সবগুলোকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে কিন্তু এইটা ধরো এর উপরে আমি ছবি বসাবো, তো কন্ট্রোল ভি মারব। ভি মেরে আমি এটাকে বড় করে টেনে দেবো। টেনে দিয়ে এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করে দেবো। শুধু এই যে দেখো ক্রিয়েট ক্লিপিং মার্কস হলেই কিন্তু আমার ছবিটা কিন্তু এর ভেতরে ঢুকে যাবে। আবার যদি এখানটায় এই একই ছবি করে দিই, কন্ট্রোল ভি মারবো। ভি মেরে এটাকে বড় করে দেবো। এটাকে যদি ঘোরাতে চাই তাহলে কী হবে, এখানে করে আমি জাস্ট ফ্লিপ হরিজন্টাল করে দেবো, গিয়ে আবার ক্রিয়েট ক্লিপিং মার্কস। এই যে দুপাশে হয়ে গেল। এবং এরপরে যদি আরও একটা ছবি, ধরো এই ছবিটা দিতে যাই, এটাকে জাস্ট কপি করব, ফটোশপে যাব, গিয়ে কন্ট্রোল ভি মারব।
আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখো সুন্দরভাবে কিন্তু আমি ছবিগুলো কিন্তু সুন্দরভাবে সেট করে ফেললাম। তো যখনই তোমরা যেই ছবিটা যেখানে সেট করবা, ফার্স্ট কাজ কী হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করবা, যেই লেয়ারে সেট করবা এই লেয়ারটাকে সিলেক্ট করবা, এখানে যাবা, যার যেখানে ছবি আছে, আমি জাস্ট এগুলো জাস্ট ডেমো হিসেবে তোমাদের দেখাচ্ছি। ধরো এই ছবিটা দেবো, এটাকে কপি করলাম, বা কেউ যদি ধরো বলছে যে আমার তো কপি করার দরকার নেই, আমার ফটো কম্পিউটারে মানে ক্লায়েন্টের একেবারে ফোল্ডার ওয়াইজ রয়েছে, ধরো আমি এখানে ডেস্কটপে গিয়ে আমি সেভ করে রাখলাম, ইমেজ বলে সেভ করে রাখলাম। ধরো এটাকে আমি শো ইন ফোল্ডার করলাম, এটাকে ওপেন উইথ ফটোশপ করলাম। এবার আমার যেখানে ছবিটা রয়েছে এইখানে আমার ছবিটা সেট করতে হবে। ফার্স্ট আমার এটাকে ক্লিক করে নেব, ইমেজে যাব, এটাকে টেনে এখানে ছেড়ে দেবো। ফার্স্ট কাজ কী হবে, এই ছবিটাকে আমার বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমার কী কাজ করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে দেখো সুন্দরভাবে কিন্তু আমার ছবিটা কিন্তু এর ভেতরে ঢুকে গেছে। তো এই ছিল আজকের আমাদের পুরো টিউটোরিয়াল ভিডিও, কিভাবে একটা কিশোরী গান দিয়ে বা নিত্য নতুন গান দিয়ে ডিজাইন করতে হয়। তো যারা ভিডিওটা দেখলে যদি কারোর পিএইচডি ফাইল লাগে তো আমাদের নিচে পিন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, তারা যোগাযোগ করতে পারো। আর এরকম টাইপের যদি আরও তোমরা ভিডিও দেখতে চাও কোনো অন্যান্য বিষয়ের উপরে, তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এর পরের ভিডিওতে সেই টাইপের ভিডিও তোমাদের জন্য বানাবো। বাই।